হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আজকের পর্বে আমরা যা দেখতে পাই, দীপার যখন সাজা হয়ে যায় তখন দীপা জেলে বসে ভাবতে থাকে, ডাক্তারবাবু আমাকে ক্ষমা করে দিবেন। আমি যদি আজকে মিথ্যা কথা না বলতাম তাহলে আপনি শাস্তি পেতেন, আপনি বিনা দোষে শাস্তি পেতেন। আমার জন্য, নিজের মেয়ে রূপার জন্য আপনি সব দোষ নিজের কাঁধে তুলে নিতেন। তবে ডাক্তারবাবু, আমার মেয়েরা এখন সম্পূর্ণ বিপদ থেকে মুক্ত। রুডির কবল থেকে সোনা মুক্তি পেয়েছে, আপনি সোনাকে দেখে রাখবেন। অপরদিকে রূপা হোস্টেলে যায় এবং রূপা ভাবতে থাকে, মা আমি মানতেই পারছি না যে তুমি বিনা দোষে সাজা কাটছো। সবার জীবন কেমন উলটপালট হয়ে গেল। এদিকে রূপা কৃষ্ণকে বলে, কৃষ্ণ তুমি আমাকে অনেক ভালোবাসো, কিন্তু আমি তোমার ভালোবাসার মূল্য দিতে পারলাম না। এদিকে রূপা সোনার কথাও ভাবতে থাকে যে সোনা তুই একদিন বুঝবি রুডি কতটা খারাপ ছেলে। হঠাৎ রূপার মনে হয় যে আচ্ছা, রুডির লাশটা ওইভাবে ঢাকা ছিল কেন? আমরা কেউ তো তার মুখটা দেখতে পারলাম না। পুলিশ অফিসার বলল মর্গে শর্ট সার্কিট লেগে সব লাশ নাকি পুড়ে গিয়েছে। সত্যি কি আসলে এই ঘটনা ঘটেছে, নাকি এর পেছনে অন্য কারণ লুকিয়ে আছে? রূপার সন্দেহ, রূপা ভাবতে থাকে যে কুমারও তো মরে গিয়েছিল, কিন্তু মরে যাওয়ার পর কুমারকে আবার আমরা জীবিত দেখতে পাই। কুমার মারা যাওয়ার পর যদি আমরা তাকে জীবিত দেখতে পাই তাহলে রুডি কেন নয়? কারণ রুডি তো কুমারেরই নাতি। এই কথা ভেবে রূপার সন্দেহ হয় আরও, এবং রূপা ভাবে আমাকে সত্যিটা সবার সামনে উন্মোচন করতে হবে। ওই মর্গে আগুন লেগেছে কিনা এবং সত্যি কার কার ডেড বডি পুড়েছে সেটা ভালোভাবে যাচাই করতে হবে। রুডি এবং কুন্তলাকে কাকেও বিশ্বাস করা যাবে না। ওই কুন্তলার উপর নজর রাখলেই সব সত্য প্রমাণ হয়ে যাবে। রূপা বুঝতে পারে রুডির ডেড বডি পুড়ে যাওয়ার পিছনে অনেক ঘটনা বা রহস্য থাকতে পারে, এই জন্য সে কুন্তলার বাড়িতে যায়। রূপা প্রায়ই কুন্তলার বাড়ি, রুডির বাড়ির সামনে যেয়ে রুডির বাড়ির সামনের দিকে তাকিয়ে থাকে এবং নজর রাখতে থাকে যে আসলে সত্যটা কি। হঠাৎ করেই রূপা একদিন দেখতে পায় ওই বাড়ি থেকে চাদর মুড়ি দিয়ে কেউ বের হচ্ছে। রূপা এই দেখে চমকে যায়। রূপা ভাবতে থাকে রুডিকে হারিয়ে কুন্তলার তো যে অবস্থা, কিন্তু এই অবস্থায় চাদর মুড়ি দিয়ে রহস্যভাবে এই বাড়ি থেকে কে বের হচ্ছে? রূপার সন্দেহ হয় এবং রূপা আড়াল থেকে সব জানার চেষ্টা করে, বাড়ির দিকে বেশি করে খেয়াল রাখে। তখন সে দেখতে পায় যে ওই চাদর মুড়ি দেওয়া ছেলেটা আর কেউ না, রুডি। রুডি বেঁচে আছে। রুডিকে জীবিত দেখে রূপার সাথে সাথে ওই পুলিশ অফিসারকে ফোন করে। অফিসার, রুডি বেঁচে আছে, রুডি মরেনি। রূপা বলে, অফিসার আপনাকে এক্ষুনি এই রুডিদের বাড়ির সামনে আসতে হবে, আমি রুডিকে জীবিত দেখেছি। রূপার মুখে এই কথা শুনে চমকে যায় পুলিশ। রূপার কথা মতো পুলিশ তাড়াতাড়ি করে রুডিদের বাড়ির সামনে চলে আসে। কিছুক্ষণ পরেই দেখতে পায় চাদর মুড়ি দিয়ে রুডি বাড়ি থেকে বের হচ্ছে। তখনই রূপা বলে, ওই যে ওইটাই রুডি, চাদর মুড়ি দিয়ে যে ছেলেটা আছে ওইটা আর কেউ না, রুডি। অফিসার তাড়াতাড়ি রুডিকে ধরুন, এবং আমার মা নির্দোষ, আমার মা কিছু করেনি। অফিসার তার ফোর্স নিয়ে রুডির দিকে তেড়ে যায় এবং রুডিকে ধরতে সক্ষম হয়। জীবিত রুডিকে ধরে অফিসার খেলা ঘুরিয়ে দেয় এবং পুলিশ রূপাকে কথা দেয়, তোমার মাকে আমি রেহাই করব, তোমার মা নির্দোষ, তোমার মাকে আমি ছাড়িয়ে আনবো। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো জীবিত রুডিকে পুলিশ অফিসার ধরে ফেলুক এবং দীপাকে নির্দোষ প্রমাণ করুক?